ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো আছো? আজকে তোমাদের কাজ শক্তি ক্ষমতা সম্পর্কে সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দেখো, আজকে কাজ শক্তি ক্ষমতা পঞ্চম অধ্যায় তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পঞ্চম অধ্যায়। সেখানে একটা কনসেপ্ট আছে, দেখো, পানি ভর্তি কূপ ও পাম্পের ক্ষমতা সংক্রান্ত সমস্যা। দেখো সবাই, গাণিতিক সমস্যা। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। একটি পাম্প 10 মিনিটে কুয়াটির অর্ধেক খালি করতে পারে। পাম্পটির অসক্ষমতা হবে। তাহলে আমরা জানি ক্ষমতার একক ওয়াট। এরপরে এক হর্স পাওয়ার মানে কত বলো? 746 ওয়াট। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে কি বলে? এক অশ্বক্ষমতা বলে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করব। সবাই খেয়াল করো। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। একটি পাম্প 10 মিনিটে কুয়াটির অর্ধেক খালি করতে পারে। পাম্পটির অসক্ষমতা কত? তাহলে তোমরা সবাই দেখো, আমরা গভীরতা কি দিয়ে রাখবো? h দিয়ে রাখো। h হচ্ছে কত? 20 মিটার। এখানে তোমাদের খেয়াল করতে হবে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার। আমাদের বলছে কিন্তু মানে কুয়াটা অর্ধেক পানি খালি করবে। তাহলে উচ্চতা কত মিটার হবে বলো তো? 10 মিটার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10 মিটার। এরপর তোমরা লিখো সবাই গড় উচ্চতা। গড় উচ্চতা বের করতে হবে। গড় উচ্চতা h1 দিয়ে লিখো সবাই। h1 কত হবে? এখান থেকে আমরা 0 + 10/2 5 মিটার গড় উচ্চতা বের করতে পারি। দেখো, ব্যাস দেওয়া আছে কত? আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ আর ব্যাসের অর্ধেক। বুঝতে পারছো? তাহলে 4/2 2 মিটার। পানির ঘনত্ব অবশ্যই লাগবে তোমাদের। পানির ঘনত্ব এটা করতে রো কত? 1000 কেজি পার মিটার কিউব। আমরা বের করব কি? অসক্ষমতা বের করব, মানে পি বের করব। পি কত? বুঝতে পারছো সবাই? তাহলে তোমাদের প্রথমে বের করতে হবে, বলো কি বের করতে হবে? প্রথমে পানির ভর বের করতে হবে। অর্ধেক মানে পানির ভর, কুয়াতে যে পানি আছে সেই অর্ধেক পানির ভর বের করব। সবাই দেখো, কুয়াতে পানির ভর কত হবে? m দিয়ে লিখি আমরা সবাই। m = কত? রো ভি। ঘনত্ব ইনটু আয়তন। তাহলে রো আর আয়তনের সূত্র কি তোমরা সবাই জানো? পাই আর স্কয়ার h বা পাই আর স্কয়ার l। এখানে আমরা লিখি পাই আর স্কয়ার h দিয়ে। h পাই আর স্কয়ার h। সবাই মান বসাও। 1000 পানির ঘনত্ব, পাই এর মান সবাই জানো 3.1416। আর এর মান আমরা কত বের করছি? 2। তাহলে 2 লিখো। 2 হোল স্কয়ার ইনটু h। h হচ্ছে 10 মিটার। সবাই হিসাব করো কত হবে? 125 পয়েন্ট কত হিসাব করছো? 664 বড় একক আমরা জানি m কে স্কয়ার কেজি। সবাই দেখো, উঠেছে সবাই? তাহলে আমরা ভর বের করলাম। এরপরে আমরা কি বের করতে পারি? ক্ষমতা বের করব। পাম্পটার ক্ষমতা। এখানে অসক্ষমতা নির্ণয় করতে হবে তোমাদের। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে ক্ষমতা বের করব ওয়াট, তারপর সেখান থেকে হর্স পাওয়ার নিয়ে যাব। ক্লিয়ার? সবাই দেখো আবার আমরা জানি
আমরা জানি P সমান সমান mg/h1, ওই যে গড় উচ্চতা পেয়েছি সেই h1 বাই t। এখানে t এর মানটা সবাই লিখে নাও। t এর মানটা হচ্ছে কত? t হচ্ছে 10 মিনিট। কত হবে? 10 × 60 সেকেন্ড, 600 সেকেন্ড। বসাও সবাই। তাহলে m এর মান বসাও 125.664 × 10⁻³ এর মান সবাই জানি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার ইনটু h1 এর মান হচ্ছে কত? 5 বাই t। t হচ্ছে 600 সেকেন্ড। 600 হিসাব করে সবাই আমরা ক্ষমতা পাবো কত? 10,262.56 ওয়াট। বুঝতে পারছো? এখান থেকে এই মানটা যদি আমরা 746 দিয়ে ভাগ দেই তাহলে হর্স পাওয়ার পাবো। HP। তাহলে ডিয়ার স্টুডেন্ট সবাই খেয়াল করো, মান কত পেয়েছি আমরা? 13.756 হর্স পাওয়ার। বুঝতে পারছো? তোমাদের বের করতে বলছে হর্স পাওয়ার। এইটা খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যা। আমরা সেটা বের করা দেখলাম কিভাবে সমস্যাটা সমাধান করতে হয় এবং পাম্পের ক্ষমতা ওয়াট থেকে অসম্ভবতা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখলাম। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই মনোযোগ সহকারে খাতা তুলছি তোলো সবাই। এরপর আমরা পরবর্তী একটা ম্যাথ দেখাবো তোমাদের। এইটার আলোকে, এই কনসেপ্টের আলোকে আমরা পরবর্তী একটা ম্যাথ দেখাবো। সবাই খাতা তোলো। আচ্ছা, তাহলে মুছে ফেলি। এখন কয়টা শেষ? তাহলে আবার নতুন আর একটাই তো। তাহলে এটা ক্লোজ দিই। ক্লোজ দিই, তুমি দাও। হ্যাঁ ক্লোজ।